হ্যালো বন্ধুরা, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আমরা জানব যে হার্ট অ্যাটাকের আগে শরীর যে 5টা সংকেত দেয়, সেই 5টা সংকেত আসলে কি কি। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই যে হার্ট অ্যাটাক বলতে আসলে কি বোঝায়। আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট আছে, সেটা একটা পেশি দিয়ে তৈরি, আর সেই পেশিগুলিকে সচল রাখার জন্য সেখানে রক্তের সঞ্চালন খুবই জরুরি। আর সেই রক্তের সঞ্চালন যদি কোনো কারণে ঘাটতি দেখা দেয় বা কমে যায় সঞ্চালন, তাহলে ওই পেশিগুলিতে রক্তের সঞ্চালন কমে গেলে হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে রক্ত চলাচল না হয়। এই হার্ট অ্যাটাক হলে শরীর তার আগেই বেশ কিছু সংকেত দিয়ে ফেলে। সেই সংকেতগুলো হলো বুকের মধ্যে যন্ত্রণা, অর্থাৎ বুকের মাঝে সেটাই স্বভাবত দেখা যায় যে যন্ত্রণা হচ্ছে, অথবা সেই যন্ত্রণাটা বাঁ দিকেও হতে পারে। দ্বিতীয় যে লক্ষণটি প্রকাশ পেতে পারে সেটা হলো হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া। তো যদি কারো এরকম বয়স্ক কোনো ব্যক্তি হঠাৎ করে দেখলেন মাথাটা ঘুরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকুন বন্ধুরা। এরপরে যে লক্ষণ প্রকাশ পেতে পারে সেটা হলো দেখা গেল যে বুকে ব্যথা সেটা আস্তে আস্তে করে গলায় বা ঘাড়ে চলে যাচ্ছে, পেছনে চলে যাচ্ছে, অথবা হাতের দিকে সেই ব্যথা নেমে এলো। তো এই জাতীয় লক্ষণ প্রকাশ পেলেও আপনারা কিন্তু সতর্ক থাকবেন। তার সঙ্গে শ্বাসকষ্ট হওয়া, অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, সেটা যদি দেখা গেল যে আপনারা শুয়ে আছেন তখনও আপনাদের নিঃশ্বাসে কষ্ট হতে পারে, অথবা আপনারা হালকা কাজ করছেন, যেমন ধরুন বাথরুমে গেলেন, তখনও আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে, এরকমও কিন্তু লক্ষণ প্রকাশ পেতে পারে। যাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 45 বছরের বেশি এবং মহিলাদের ক্ষেত্রে 55 বছর বেশি যাদের, তাদের ক্ষেত্রে এই রকম সংকেত যদি আপনারা দেখতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু স্থানীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই আপনারা পরামর্শ করবেন। তার সঙ্গে যাদের সুগারের রোগ আছে, অর্থাৎ যাদের হাই সুগার আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে হাই কোলেস্টেরল আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। তবে কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা একটা আপনাদেরকে বলে দিই, কোলেস্টেরলের ক্ষেত্রে যদি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ যে খারাপ যে কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল, সেটা যদি বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে। কিন্তু এইচডিএল কোলেস্টেরল, অর্থাৎ ভালো কোলেস্টেরল, সেটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা কমে। তাহলে একটা জিনিস পরিষ্কার যেটা বুঝতে পারলেন যে সব কোলেস্টেরলই কিন্তু খারাপ ধরনের কোলেস্টেরল নয়। এর সঙ্গে যারা ওবিসিটি, অর্থাৎ যাদের ওজন বেশি পরিমাণে, অনেকটা বেশি যাদের ওজন, তাদের ক্ষেত্রেও তারাও একটু সাবধানে থাকুন, কারণ তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। তো এবার আমরা জানার চেষ্টা করব যে এই হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে গেলে, অর্থাৎ যাতে আপনাদের হার্ট অ্যাটাকটা না হয়, সেটার জন্য ঠিক কী কী পন্থা আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমেই আমরা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ডায়েট, অর্থাৎ আপনারা যে খাবার খাচ্ছেন সেটাতে আপনাদেরকে না একটু সতর্ক থাকতে হবে। আপনাদেরকে মেনলি যেটা করতে হবে, প্রত্যেক দিন খাবারের মধ্যে একটু বেশি পরিমাণে শাকসবজি ফলমূল রাখতে হবে। তার সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে যে দানা শস্য, হোল গ্রেন, এই জাতীয় খাবার আপনাদেরকে খেতে হবে। ফাইবার, আপনারা চেষ্টা করবেন যে খাবার দাবারের মধ্যে যেন ফাইবার থাকে এমন কিছু খাবার। আপনাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট আছে এমন খাবার দাবার আপনারা কিন্তু কম খাবেন। আপনারা কিন্তু স্কিনলেস পোলট্রি, সেগুলো আপনারা খেয়াল রাখুন। নন ট্রপিক্যাল যে অয়েল, সেগুলো আপনাদেরকে খেতে হবে। লেগিউমস, নাটস, অর্থাৎ বাদাম, এগুলো কিন্তু আপনাদের খাবারের মধ্যে অবশ্যই রাখুন বন্ধুরা। আপনারা চেষ্টা করবেন প্রসেসড খাবার সেটাকে কমিয়ে দেওয়ার। নুন দেওয়া আছে, মানে যেগুলোকে আমরা বলছি অ্যাডেড সল্ট, সেগুলো কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করতে হবে আপনাদের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারে অ্যাডেড সুগার দেওয়া আছে, আবার অনেক বেভারেজ বা যেগুলো পানীয় তাতেও দেখা গেল যে সুগার অ্যাড করা আছে। এই জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখুন। এবার আমরা আপনাদেরকে বলবো যে এক্সারসাইজ, অর্থাৎ আপনাদেরকে প্রত্যেক দিন না একটু হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক দিন ন্যূনতম 30 মিনিট বা তার বেশি
আপনারা কিন্তু হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন। খেয়াল রাখবেন যে সপ্তাহে 150 মিনিট বা তার বেশি যেন আপনারা হাঁটাচলা বা এক্সারসাইজ করতে পারছেন। এখন অনেকেই বলবেন যে আমাদের তো তেমন টাইম নেই। তো আমি তাদেরকে যেটা বলবো, আপনারা যতটা সম্ভব টাইম আপনারা সকালে বা অন্য সময় হাঁটাচলা করুন বা এক্সারসাইজ করুন, বা বাড়ির মধ্যেও আপনারা এক্সারসাইজ করতে পারবেন। নাকি না আপনারা একই জায়গায় কন্টিনিউ বসে থেকে কাজকর্ম করবেন। নেক্সট আমরা যেটা আপনাদেরকে বলবো সেটা হলো ব্লাড প্রেশার। আপনাদের যদি এক্সিস্টিং হাই প্রেশারের রোগ থাকে বা হাইপার টেনশন থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সম্ভব হয় যে সিস্টোলিক 120-র নিচে এবং ডায়াস্টোলিক 80-র নিচে রাখার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে এক্সিস্টিং ডায়াবেটিস রোগে যারা ভুগছেন, তারা কিন্তু তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। তার কারণ এই ডায়াবেটিস রোগ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডের রোগের সম্ভাবনা বেড়ে যায়। এবার আমরা বলবো ওজন। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ওজনটা 5 থেকে 10% কমানোর জন্য, এবং এই ওজন যদি আপনারা কমাতে সক্ষম হন তাহলে কিন্তু আপনাদের বেশ কিছুটা রিস্ক কমতে পারে। আমরা আপনাদেরকে যেটা বলবো, আপনারা চেষ্টা করবেন যে যারা ক্ষেত্রে স্মোকিং করেন তারা স্মোকিংটা অবশ্যই বন্ধ করে দিন। তবে স্মোকিং বন্ধ করা বলা যতটা ইজি, কাজে করে দেখানো একটু কিন্তু ততটাই ডিফিকাল্ট। আপনারা একটা প্রোগ্রাম শুরু করুন যেখানে আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ স্মোকিং হ্যাবিটটা আপনারা কমিয়ে দেবেন। যারা অ্যালকোহল খান তারা কিন্তু অ্যালকোহলটা পারলে অনেকটাই ইনটেকটা কমিয়ে দিতে হবে আপনাদেরকে। পর্যাপ্ত পরিমাণে ঘুম। হ্যাঁ, অনেকেই আছেন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে, তারা না কোয়ালিটি স্লিপটা তাদের হয় না। আমি তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে 7 থেকে 9 ঘন্টা যদি আপনারা ঘুমোতে পারেন, এবং এই ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে ঘুম সেটা নয়, এক্ষেত্রে আমরা বলছি কোয়ালিটি স্লিপ। যখন আপনারা ঘুমাবেন তখন আপনাদের আশেপাশে পরিবেশ আপনারা অন্ধকার করে রাখুন। আপনারা যেটা করবেন, মোবাইলের দিকে বা কোনো ট্যাব বা ল্যাপটপের দিকে বা ব্রাইট কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। নেক্সট যেটা আমরা বলবো, চিন্তা। হ্যাঁ, যারা বেশি পরিমাণে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমরা বলবো যে আপনারা আপনাদের চিন্তা, টেনশন এগুলো আপনারা কমিয়ে দিন। আপনারা রেগুলার ডিসাইড করুন যে কতটা কাজ আপনারা একদিনে করতে পারবেন, আর তার ততটা কাজই আপনারা কিন্তু করবেন। সেটা আপনাদেরকেই ডিসাইড করতে হবে। জীবনে প্রচুর চিন্তা, টেনশন এগুলো কিন্তু রাখবেন না। আর আমি যে পন্থাগুলো বললাম সেই পন্থাগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই আপনারা কমাতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান। আপনাদের যদি হার্ট অ্যাটাক সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর সব নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ সেই ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছবে। তো নমস্কার বন্ধুরা।